ওয়েলকাম টু দেব একাডেমি। দেব একাডেমিতে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের উপর প্রশ্ন ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 7, 8, 9, 10, 11, 12 প্রায় সকল শ্রেণীর পরীক্ষাতেই আসে। তাছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম ভিন্ন ভিন্ন। আজকের ভিডিওতে আমরা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। অন্যান্য সেন্টেন্সগুলি আমরা এর পরের ভিডিওতে শিখব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়মগুলি শেখার আগে আমরা একটু দেখে নিই ভয়েস কাকে বলে। ভয়েস কাকে বলে তার সংজ্ঞা আমরা এখানে দিয়েছি। আমরা এখানে বলেছি ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ ওয়েদার দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স পারফর্মস দ্য অ্যাকশন অর ইজ অ্যাফেক্টেড বাই ইট। অর্থাৎ ভয়েস হলো ভার্বের সেই ফর্ম যার সাহায্যে আমরা বুঝতে পারি বাক্যে কর্তা নিজে কাজটি সম্পাদন করেছে না বাক্যে কর্তার দ্বারা কাজটি সম্পাদিত হয়েছে। এরপরে আমরা একটু দেখে নিই ভয়েস কত প্রকার ও কি কি। এখানে আমরা দেখিয়েছি ভয়েসকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। এবারে আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে এবং কোয়াসি প্যাসিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে বলতে গিয়ে আমরা এখানে বলেছি যে বাক্যে কর্তা নিজে কার্য সম্পাদন করে সেই বাক্যকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য বলে। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, আই রাইট এ লেটার। অর্থাৎ এই যে বাক্যটি আমরা উদাহরণ দিয়েছি এই বাক্যটিতে আই বা আমি নিজেই কাজটি সম্পাদন করছি, সেজন্য এই বাক্যটিকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। এরপরে প্যাসিভ ভয়েসের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছি যে বাক্যে কর্তার দ্বারা কোনো কার্য সম্পাদিত হয় সেই বাক্যকে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য বলে। এখানে উদাহরণ আমরা দিয়েছি এ লেটার ইজ রিটেন বাই মি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে বাক্যটি আমরা বলেছিলাম আই রাইট এ লেটার, সেই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তবে সেটি হয়ে যায় এ লেটার ইজ রিটেন বাই মি। অর্থাৎ আমার দ্বারা একটি চিঠি লিখিত হয়েছে। এরপরে আমরা এখানে কোয়াসি প্যাসিভের সংজ্ঞা দিয়েছি। কোয়াসি প্যাসিভ ভয়েসের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছি যে বাক্যের ফর্মটি অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু অর্থ প্যাসিভ ভয়েস এর মতো সেই বাক্যকে কোয়াসি প্যাসিভ ভয়েস বা কর্মকর্তৃবাচ্য বলে। যেমন একটি উদাহরণ দিয়েছি আমরা এখানে, হানি টেস্ট সুইট। অর্থাৎ এই বাক্যগুলি দেখতে প্যাসিভ ভয়েসের মতো হলো এর ফর্মটি কিন্তু অ্যাক্টিভ, সেই জন্য এই বাক্যগুলিকে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস বা কর্মকর্তৃবাচ্য বলি। এবার আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়মগুলি শিখব। প্রথম নিয়মে আমরা বলেছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হয়। অর্থাৎ কোনো বাক্যকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বা কর্তাটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট বা কর্মে রূপান্তরিত হয়। দ্বিতীয় নিয়মে আমরা বলেছি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হয় এবং তার পূর্বে বাই বসে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্টে রূপান্তরিত হবে এবং তার পূর্বে আমাদেরকে বাই বসাতে হবে। এখানে একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা এখানে উদাহরণ দিয়েছি পূজা বট এ পেন। এই বাক্যটিতে ক্রিয়াপদ বা ভার্ব হলো বট। আমরা জানি ক্রিয়াপদ বা ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তবে যে উত্তর পাওয়া যায় তা হলো কর্তা বা সাবজেক্ট, আর ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো কর্ম বা অবজেক্ট। আমরা যদি বট বা কিনেছিল কে দিয়ে প্রশ্ন করি তবে যে উত্তর পাই তা হলো পূজা।
অর্থাৎ পূজা বট এ পেন এই বাক্যটির কর্তা। আর আমরা যদি বটকে কি দিয়ে প্রশ্ন করি তবে যে উত্তর পাই তা হলো পেন। তাই এ পেন হলো পূজা বট এ পেন এই বাক্যটির অবজেক্ট বা কর্ম। এবারে আমরা একটি ডায়াগ্রামের সাহায্যে দেখব কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলে তাদের স্থান পরিবর্তন করে। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এ পেন যেটি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল সেটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে এসে গেছে, এবং পূজা যেটি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়েছে এবং আমরা তার পূর্বে বাই বসিয়েছি। এবার আমরা দেখব টেন্স অনুযায়ী ভার্বের নিয়ম। আমরা এখানে বলেছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয় এবং তার পূর্বে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়। অর্থাৎ বাক্যটি যে টেন্সেই থাক না কেন মেইন ভার্বের সবসময় থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। কিন্তু মেইন ভার্বের পূর্বে যে অক্সিলারি ভার্বটি আমাদের বসাতে হবে তা কিন্তু টেন্স অনুযায়ী বিভিন্ন রকম হবে। অক্সিলারি ভার্বটি টেন্স অনুযায়ী কী হবে তা আমরা এই টেবিল বা তালিকাতে দিয়েছি। আমরা এখানে বলেছি বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তবে অক্সিলারি ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে আমাদেরকে অ্যাম অথবা ইজ অথবা আর ব্যবহার করতে হবে। সাবজেক্ট বা কর্তা যদি আই হয় তবে আমরা অ্যাম ব্যবহার করব, আর সাবজেক্ট যদি অন্য কোনো সিঙ্গুলার সাবজেক্ট হয় তবে আমরা ইজ ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি অন্য কোনো প্লুরাল সাবজেক্ট হয় তবে আমরা আর ব্যবহার করব। বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তবে আমরা অ্যাম বা ইজ বা আর এর পাশাপাশি বিং ব্যবহার করব। অর্থাৎ হয় অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং ব্যবহার করব। কর্তা যদি আই হয় তবে আমরা অ্যাম বিং ব্যবহার করব। কর্তা যদি অন্য কোনো সিঙ্গুলার সাবজেক্ট হয় আমরা তবে ইজ বিং ব্যবহার করব, আর কর্তা যদি অন্য কোনো প্লুরাল সাবজেক্ট হয় আমরা তবে আর বিং ব্যবহার করব। এরপরে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয় এবং তার সঙ্গে বিন ব্যবহার করা হয়, BEEN বিন। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে হ্যাজ বিন ব্যবহার করা হয়, আর কর্তা যদি অন্য কোনো কিছু হয় অর্থাৎ অন্য যে কোনো পারসন বা তার প্লুরাল হয় তখন আমরা হ্যাভ বিন ব্যবহার করি। আর বাক্যটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তবে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করা হয়, বিন ব্যবহার করা হয়, BEEN বিন, এবং তার সঙ্গে BEING বিং ব্যবহার করা হয়। অর্থাৎ হ্যাজ বিন বিং বা হ্যাভ বিন বিং ব্যবহার করা হয়। যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হ্যাজ বিন বিং ব্যবহার করা হয়। অন্যান্য সব সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন বিং ব্যবহার করা হয়। এবারে আমরা দেখব পাস্ট টেন্সের ক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করেছি। অর্থাৎ কর্তা যদি সিঙ্গুলার হয় তবে ওয়াজ ব্যবহার করতে হবে, আর কর্তা যদি প্লুরাল হয় তবে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়্যার ব্যবহার করতে হবে। এবারে আমরা আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার এবং বিং ব্যবহার করা হয়। কর্তা যদি সিঙ্গুলার হয় তবে ওয়াজ ব্যবহার করা হয়, আর কর্তা যদি প্লুরাল হয় তবে ওয়্যার ব্যবহার করা হয় এবং তার সঙ্গে বিং যোগ করা হয়, অর্থাৎ ওয়াজ বিং অথবা ওয়্যার বিং ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করা হয় এবং বিন ব্যবহার করা হয়, অর্থাৎ হ্যাড বিন ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করা হয়, বিন ব্যবহার করা হয় এবং বিং ব্যবহার করা হয়।
অর্থাৎ হ্যাড বিন বিং ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এবারে আমরা আসছি ফিউচার টেন্সের ক্ষেত্রে। ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে শ্যাল অথবা উইল ব্যবহার করা হয় এবং তার সঙ্গে বি ব্যবহার করা হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল অথবা উইল ব্যবহার করা হয়, বি ব্যবহার করা হয় এবং বিং ব্যবহার করা হয়, অর্থাৎ শ্যাল বি বিং বা উইল বি বিং। আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বি বিং ব্যবহার করা হয়, অন্যান্য সব সাবজেক্টের ক্ষেত্রে উইল বি বিং ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল অথবা উইল ব্যবহার করা হয়, হ্যাভ ব্যবহার করা হয় আর বিন ব্যবহার করা হয়, BEEN বিন, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ব্যবহার করা হয়। কর্তা যদি আই বা উই হয় তবে শ্যাল হ্যাভ বিন ব্যবহার করা হয়, অন্যান্য সব কর্তার জন্য উইল হ্যাভ বিন ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল অথবা উইল ব্যবহার করা হয়, হ্যাভ ব্যবহার করা হয়, বিন ব্যবহার করা হয় এবং বিং ব্যবহার করা হয়, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন বিং বা উইল হ্যাভ বিন বিং ব্যবহার করা হয়। এক্ষেত্রে আরেকটি ব্যাপার উল্লেখ করা প্রয়োজন, তা হলো অন্যান্য মোডাল ভার্বগুলোর ক্ষেত্রে কি হবে। আমরা জানি শ্যাল এবং উইলও মোডাল ভার্ব, অর্থাৎ অন্যান্য মোডাল ভার্বগুলির ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সে যেমন শ্যাল বা উইলের পরে শুধুমাত্র বি ব্যবহার করেছি, সেরকম অন্যান্য মোডাল ভার্ব অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু ইত্যাদি যে মোডাল ভার্বগুলি আছে সবগুলির ক্ষেত্রেই কিন্তু মোডাল ভার্ব এবং তারপরে বিইবি এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এবারে আমরা একই বাক্যের প্রেজেন্ট টেন্সে বিভিন্ন ফর্মে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে কি হবে তা একটি টেবিলের সাহায্যে দেখেছি। যেমন আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলেছি শি রাইটস এ লেটার। এটিকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তবে এটি হবে এ লেটার ইজ রিটেন বাই হার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা বলেছি সি ইজ রাইটিং এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তবে এটি হবে সূত্র অনুযায়ী এ লেটার ইজ বিং রিটেন বাই হার। প্রেজেন্ট পারফেক্টে আমরা বলেছি সি হ্যাজ রিটেন এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তবে এটি হবে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বলেছি সি হ্যাজ বিন রাইটিং এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তবে এটি হবে এ লেটার হ্যাজ বিন বিং রিটেন বাই হার। এইভাবে একই বাক্যে অর্থাৎ একই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করে, সাবজেক্ট এখানে সি, ভার্ব এখানে রাইট এবং অবজেক্ট এখানে এ লেটার, এই একই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ব্যবহার করে আমরা একই বাক্যকে বিভিন্ন টেন্স ফর্মে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে বাক্যগুলি কেমন হবে সেটি আমরা এখানে দেখিয়েছি। এবারে আমরা এখানে আসছি পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমরা একই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ব্যবহার করে লিখেছি শি রোট এ লেটার। প্যাসিভ ভয়েসে যদি নিয়ে যাই এই বাক্যটিকে তবে এটি হবে এ লেটার ওয়াজ রিটেন বাই হার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সি ওয়াজ রাইটিং এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি এটি হবে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হার। পাস্ট পারফেক্ট টেন্স সি হ্যাড রিটেন এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তবে এটি হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই হার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সি হ্যাড বিন রাইটিং এ লেটার। এই বাক্যটিকে প্যাসিভ ভয়েস করলে হবে এ লেটার হ্যাড বিন বিং রিটেন বাই হার। এবারে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট সি উইল রাইট এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই এটি হবে এ লেটার উইল বি রিটেন বাই হার। ফিউচার কন্টিনিউয়াস সি উইল বি রাইটিং এ লেটার। এই বাক্যটিকে প্যাসিভ ভয়েস করলে হবে এ লেটার উইল বি বিং রিটেন বাই হার। ফিউচার পারফেক্ট সি উইল হ্যাভ রিটেন এ লেটার।
এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, এটি হবে এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার। এই বাক্যটিকে প্যাসিভ করলে হবে এ লেটার উইল হ্যাভ বিন বিং রিটেন বাই হার। এবারে আমরা আসবো মোডাল ভার্ব। প্রথমে আমরা দেখিয়েছি ক্যান, সি ক্যান রাইট এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তবে এটি হবে এ লেটার ক্যান বি রিটেন বাই হার। নেক্সট আমরা দেখিয়েছি কুড, সি কুড রাইট এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি এটি হবে এ লেটার কুড বি রিটেন বাই হার। নেক্সট আমরা দেখিয়েছি মে, সি মে রাইট এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি এটি হবে এ লেটার মে বি রিটেন বাই হার। শেষ আমরা দেখিয়েছি অট টু, সি অট টু রাইট এ লেটার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তবে এটি হবে এ লেটার অট টু বি রিটেন বাই হার। একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এই প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রেই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে গেছি তখন মোডাল ভার্বের পরে প্যাসিভ ভয়েসে আমরা একটি বি ব্যবহার করেছি, বি। মোডাল ভার্বটা একই আছে, তারপরে আমরা বি ব্যবহার করেছি এবং তারপরে একই নিয়ম মেনে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি মোডাল ভার্বকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলে আমাদেরকে বি ব্যবহার করতে হবে। এবারে আমরা কিছু মিসলেনিয়াস এক্সাম্পল দেখব। যেমন প্রথম উদাহরণ এখানে দেওয়া হয়েছে আই অ্যাম রাইটিং এ পোয়েম। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি এটা হবে এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। এক্ষেত্রে অবজেক্ট ছিল এ পোয়েম, সেটি সাবজেক্ট হয়ে এসেছে। যেহেতু বাক্যটি কন্টিনিউয়াস টেন্সে আছে সেই জন্য ইজ বিং হয়েছে। যেহেতু এ পোয়েম এখানে সিঙ্গুলার সাবজেক্ট, রাইট ভার্বের থার্ড ফর্ম হয়েছে রিটেন, আইটা অবজেক্ট হয়েছে মি এবং তার আগে বাই বসেছে। এই সূত্র, যে সূত্রগুলো আমরা শিখেছি সেই সূত্র মেনে এটি হয়েছে এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। পরবর্তী বাক্য দে উইল হ্যাভ প্রোটেস্টেড দ্য প্রপোজাল। এই বাক্যটিকে আমরা যে নিয়মগুলি শিখেছি তার সাহায্যে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি এটি তবে হবে দ্য প্রপোজাল উইল হ্যাভ বিন প্রোটেস্টেড বাই দেম। পরবর্তী বাক্য মিস্টার বাসু হ্যাড নট ইনভাইটেড দেম। এখানে নট আছে অর্থাৎ নেগেটিভ আছে। এই বাক্যটিকে যদি আমরা পরিবর্তন করি এটি হবে দে হ্যাড নট বিন ইনভাইটেড বাই মিস্টার বাসু। পরবর্তী উদাহরণ ফেলুদা নোজ দ্য কালপ্রিট। এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি এটি হবে দ্য কালপ্রিট ইজ নোন টু ফেলুদা। এক্ষেত্রে একটা ব্যাপার লক্ষণীয় যে এক্ষেত্রে কিন্তু দ্য কালপ্রিট ইজ নোন বাই ফেলুদা হলো না, যদিও আমরা সূত্রে তা শিখেছি। এটি একটি এক্সেপশান, এক্ষেত্রে কিন্তু বাইয়ের বদলে টু হলো। তাই যদি নো দিয়ে কোনো ভার্ব থাকে তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে সেটি বাই না হয়ে টু হবে। পরবর্তী উদাহরণ প্রিয়া ড্রিমড এ ড্রিম। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি এটি হবে এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই প্রিয়া। পরবর্তী উদাহরণ দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি এটি হবে দেয়ার ইজ নো টাইম টু বি ওয়েস্টেড। পরবর্তী উদাহরণ সুস্মিতা উইল নট কল ইউ। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি এটি হবে ইউ উইল নট বি কল্ড বাই সুস্মিতা। আরও কিছু মিসলেনিয়াস এক্সাম্পল। প্রথমে আমরা বলেছি মিস্টার মাইতি টিচেস আস ফিজিক্স। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি এটা হবে উই আর টট ফিজিক্স বাই মিস্টার মাইতি। নেক্সট উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি এটি হবে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই আস। পরবর্তী বাক্য সি কিল্ড হারসেলফ। এই বাক্যটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলে হবে সি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। পরবর্তী বাক্য সামওয়ান হ্যাজ স্টোলেন মাই মোবাইল ফোন। এই বাক্যটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে হবে মাই মোবাইল ফোন
হ্যাজ বিন স্টোলেন, এখানে কিন্তু বাই সামওয়ান আর হবে না, শুধুমাত্র মাই মোবাইল ফোন হ্যাজ বিন স্টোলেন এটাই হবে। হার কন্ডাক্ট শকড শুভেন্দু, এই বাক্যটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলে হবে শুভেন্দু ওয়াজ শকড অ্যাট হার কন্ডাক্ট। এক্ষেত্রে একটা ব্যাপার উল্লেখ্য যে এখানে কিন্তু শুভেন্দু ওয়াজ শকড বাই হার কন্ডাক্ট হলো না, এটাও একটা এক্সেপশন। এক্ষেত্রে শুভেন্দু ওয়াজ শকড অ্যাট হার কন্ডাক্ট হলো। পরবর্তী বাক্য লাইট ফিল্ড দ্য ব্যালকনি, এই বাক্যটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে হবে দ্য ব্যালকনি ওয়াজ ফিল্ড উইথ লাইট। এক্ষেত্রেও কিন্তু দ্য ব্যালকনি ওয়াজ ফিল্ড বাই লাইট হলো না, এটাও একটা এক্সেপশন। দ্য ব্যালকনি ওয়াজ ফিল্ড উইথ লাইট হলো। পরবর্তী বাক্য দ্য স্টোরিজ অফ ঝুম্পা লাহিড়ী ইন্টারেস্ট মি, এই বাক্যটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলে হবে আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য স্টোরিজ অফ ঝুম্পা লাহিড়ী। এক্ষেত্রেও কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড বাই দ্য স্টোরিজ অফ ঝুম্পা লাহিড়ী হলো না, এটাও এক্সেপশন। এক্ষেত্রে কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য স্টোরিজ অফ ঝুম্পা লাহিড়ী হলো। এবারে আমরা এখানে কিছু এক্সারসাইজ দিয়েছি, ভিডিওটিকে বারবার বেশ কয়েকবার দেখে প্রয়োজন হলে নিয়মগুলিকে খাতায় লিখিয়ে নিয়ে ভালো করে সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে তারপরে এই বাক্যগুলিকে খাতায় লিখে নিতে হবে এবং এই সেন্টেন্সগুলিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। করার পর এর উত্তরগুলিও আমি দিয়ে দিয়েছি, সেগুলোর সঙ্গে এগুলো মিলিয়ে নিতে হবে এবং দেখতে হবে আমরা কতটা শিখতে পারলাম। আমি যে বাক্যগুলি এখানে দিয়েছি সেগুলো আমি একবার পড়ে দিচ্ছি। প্রথম বাক্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, দ্বিতীয় বাক্য সি ওয়াজ সিঙ্গিং এ সং, তৃতীয় বাক্য দে হ্যাভ বট এ কার, ফোর্থ সেন্টেন্স ঐশানি উইল বাই এ পেন্সিল বক্স, ফিফথ সেন্টেন্স স্প্রিং হ্যাজ ফরগটেন দ্য গার্ডেন, সিক্সথ সেন্টেন্স we can gain nothing without labor, seventh sentence Mr. Street looked after the orphan boy, and last sentence it is time to draw your pictures. আমি এই বাক্যের উত্তরগুলি আর পড়ছি না, যদিও উত্তরগুলি এখানে দেওয়া আছে। বাক্যগুলিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার পর এই উত্তরগুলির সঙ্গে মিলিয়ে নাও, দিয়ে দেখে নাও কতগুলি ঠিক হলো বা কতটা আমরা শিখতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যাতে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে। আর বেল আইকনটি প্রেস করে দাও, তবে এই ধরনের ভিডিওগুলি পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে। সবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।